ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের আজ কোটি পুজো। আপনারা সকাল থেকে আছেন, আপনাদের চ্যানেলের মাধ্যমে সব শ্রোতাদেরকে, যারা আপনাদের চ্যানেল দেখেন, তাদের প্রতি আজকের এই শুভ দিন, গণেশ চতুর্থীর দিনে তাদেরকে শুভকামনা জানাই। এবং আজকে ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোর শুভকামনা, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এবং শুভেচ্ছা বিনিময় করি। দাদা, থিম নিয়ে কি বলবেন? থিম নিয়ে এটা বলার কিছু নেই, তার কারণ হচ্ছে থিমটা তো তখনই হয় সকল আপনাদের সংবাদ মাধ্যমে দিলে সবাই জেনে যাবে, তার একটু প্রাইভেসি নষ্ট হয়ে যাবে। তার জন্যে থিমের জন্যে থাকুন। প্রত্যেক বছর যে করে গ্রিস পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব কালী পুজো উপলক্ষে আজকে কলকাতা শহরে যেভাবে প্রতিষ্ঠিত, আর যেভাবে সকলে আসে, সকলের সহযোগিতা, সমর্থন, আশীর্বাদ পেয়ে তারা তিলে তিলে দিনে দিনে এই পুজোটা অনেক অগ্রণী ভূমিকাতে চলে গেছে, অনেক বড় হয়েছে। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আজ থেকে নয়, কয়েকবার মধ্যিখানে বাদ গেছে, তিনি 1997 সাল থেকে এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন এবং তার শুভেচ্ছা, তার সহানুভূতি, তার আশীর্বাদ একটা বড় পাথেয় ফাইভ স্টার ক্লাবের সমস্ত সদস্যবৃন্দের কাছে এবং আমাদের কাছে। যে পুজোটা ছোট একটা গলির মধ্যে হতো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগ, উৎসাহ, উদ্দীপনার মধ্যে দিয়ে এই পুজো এত বড় হয়েছে। সাম্প্রতিক কালে আমি রাজনীতির কথা বলি না, আমি শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলছি আপনাদেরকে, যে অনেক নিন্দুকেরা আছে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে যারা বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, মুখ্যমন্ত্রী যে সারা ভারতবর্ষের মধ্যে একটা যে স্লোগান দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, ধর্ম যার যার, উৎসব সবার, শুধুমাত্র বাংলায় নয়, সারা ভারতবর্ষের মানুষজনেরা সেটা উপলব্ধি করে। মাননীয় মুখ্যমন্ত্রী তো দীর্ঘদিন ধরে দিচ্ছেন, কোনো সময় তিনি 50,000 দিয়েছেন, কোনো সময় 55,000। এটা দিলে কি হবে, সকলে অনেক সময় অনেক কিছু বলেন, ধর্ম নিয়ে অনেক কিছু কথা বলেন, কিন্তু বাংলায় যে মানুষের বসবাস, বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনেরা এখানে এসছেন, জাতি ধর্ম নির্বিশেষে সকলে এসে ঐক্যবদ্ধর একটা প্রয়াস বাংলায়। যখন কেউ কিছু করতে পারলেন না রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, এটাকে বাংলাকে দ্বিখণ্ডিত করার একটা প্রয়াস করছেন, বাংলাকে বিভাজন করার জন্য বাঙালিদের ওপর অত্যাচার। আজকে দৃঢ়তার সঙ্গে একজন বাঙালি হিসাবে বলতে চাই যে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষকে আহ্বান করি, এই পশ্চিম বাংলা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, সারা ভারতবর্ষের মানুষজনেরা সকলে বাংলায় এবং কলকাতা মহানগরী, যেটা শিক্ষা সংস্কৃতির শহরে থাকেন, সেই বাংলাকে বিভাজন করার চেষ্টা কোনো দিনই কোনো মতো হবে না। আমি শুধু আপনাদের মাধ্যমে এটা আবেদন করব, বাংলায় যারা বসবাস করে, বাঙালি তো আন্দোলন করবে, বাংলা মধুর ভাষা, আর বাংলা ভাষা সারা বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত। 61 কোটির মানুষ বাংলা ভাষায় কথা বলেন, বাঙালির কালচার নিয়ে সমালোচনা করেন। তাই আপনাদের মাধ্যমে বলবো, যারা পশ্চিম বাংলায় বাস করেন তারা বিহারি হতে পারেন, উড়িষ্যার হতে পারেন, ঝাড়খণ্ডের হতে পারেন, তারা রাজস্থানের হতে পারে, গুজরাটের হতে পারেন, তারা বিভিন্ন জায়গার মানুষজনেরা বিভিন্ন ধর্মের মানুষ হতে পারে, কিন্তু যারা বাংলায় বাস করেন তাদের সকলের উচিত বাঙালির পেছনে দাঁড়িয়ে, সমস্ত বাংলার পেছনে দাঁড়িয়ে এর প্রতিহত করা, এর প্রতিবাদ করা। সমস্ত সম্প্রদায়ের মানুষকে আজকে ফাইভ স্টার খুঁটি পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসুন। কোনো ভাষাকে এভাবে দ্বিখণ্ডিত করা যাবে না, কোনো মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে আলাদা করা যাবে না। তাই আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, সকলে আমরা একত্রিত হয়ে আসুন। বাংলা স্বাধীনতার পথ দেখায়, বাংলা ভাষা মধুর ভাষা, রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে বিরাট মনীষীদের একটা যোগ্যর জায়গা। আর সেখানে এসে যারা ক খ জানে না, বর্ণ পরিচয় জানে না, তারা বাঙালিকে তারা উচ্ছেদ করার জন্য, বাংলাকে দ্বিখণ্ডিত করার জন্য ব্যবস্থা করেন। তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার জন্য আজকে আমরা এই মঞ্চ থেকে সকলে একত্রিত হয়েছি এবং আপনাদের মাধ্যমে বারবার বলি, সকলকে বলি, আসুন
এই বাংলা ভাষাকে বাঁচাতে হবে। বাংলা ভাষাকে যারা বিদ্রুপ করে, বাঙালিদেরকে যারা বিদ্রুপ করে, তাদের সেই বাঙালিদের সঙ্গে আপনাদের সকলকে সমবেত হয়ে আসতে হবে, থাকতে হবে। এই কটি কথা বলি আপনাদের সামনে। নমস্কার, সকলে ভালো থাকুন। এখানে যে কালী পুজো হয়, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার আসেন, বারবার এসে আমাদেরকে সংগঠিত করেন, এই বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে তার বক্তব্য পেশ করেন। তাই তাকেও আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে বলি, তার সঙ্গে সকলে যেন সহযোগিতা করেন, সমর্থন করেন, আশীর্বাদ করেন।